আসসালামু আলাইকুম, আমি তাসফিয়া নুসরাত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হাইড্রার এপিডার্মিস কোষ নিয়ে। এপিডার্মিস কোষ হলো হাইড্রার বহিঃত্বককে এপিডার্মিস বলে এবং অন্তত্বককে গ্যাস্ট্রোডার্মিস বলে। হাইড্রার এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে। কয় ধরনের? 7 ধরনের কোষ থাকে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব পেশী আবরণী কোষ নিয়ে। পেশী আবরণী কোষ এপিডার্মিসের 7 ধরনের কোষের মধ্যে পেশী আবরণী কোষ সবচেয়ে বেশি এবং এপিডার্মিসের সর্বত্র জায়গা থাকে। অর্থাৎ এপিডার্মিস কি? হাইড্রার বহিঃত্বক। হাইড্রার বহিঃত্বকের বেশিরভাগ জায়গা জুড়ে পেশী আবরণী কোষ থাকে এবং এর সংখ্যা বেশি, সর্বত্র জায়গায় থাকে, সব জায়গায়। পেশী আবরণী কোষ নাসপাতিকার বা কোণাকার। পেশী আবরণী কোষের আকার সাধারণত কি? নাসপাতিকার বা কোণাকার এবং এটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। কোষিকার যে পেশী আবরণী কোষ রয়েছে, সেই পেশী আবরণী কোষ নিজের মধ্যে নিউরোপ্লাস্ট কোষ ধারণ করে, অর্থাৎ একটা কোষ আরেকটা কোষকে ধারণ করে। খানিকটা এরকম, কোষিকার পেশী আবরণী কোষ নিজের মধ্যে নিউরোপ্লাস্ট কোষ ধারণ করে। বাইরের অংশ চওড়া। হাইড্রার দেহে আবরণ সৃষ্টি করে, তাই এটি আবরণী কোষ। পেশী আবরণী কোষ হাইড্রার দেহে আবরণ সৃষ্টি করে, তাই তাকে আবরণী কোষ বলে। আবার হাইড্রার দেহে পেশির মতো কাজ করে। হাইড্রার দেহে সংকোচন প্রসারণ ঘটায়, যার ফলে একে শুধু আবরণী কোষ নয়, তাই একে পেশী আবরণী কোষও বলে। অর্থাৎ পেশির কাজটাও করে, যার ফলে সে পেশির কাজও করে, আবরণের কাজও করে, যার কারণে একে বলা হয় পেশী আবরণী কোষ। পেশী আবরণী কোষের যে ভিতরে সরু অংশে মায়োনিন থাকে। অর্থাৎ মায়ো মানে হচ্ছে সুতা, মায়ো মানে হচ্ছে পেশি, নিন মানে হচ্ছে সুতা থাকে, যা নিজে তো সংকোচন প্রসারণশীল। হাইড্রার দেহেরও সংকোচন প্রসারণ ঘটায়। যেখানে মিউকাস বস্তু থাকে সেখানে সাইটোপ্লাজমের সংখ্যা বেশি থাকে। যেখানে মিউকাস বস্তু থাকে সেখানে সাইটোপ্লাজমের সংখ্যা বেশি থাকে, ফলে সেইখানের শোষণ বেশি হয়, সেই জায়গাটার শোষণ বেশি হয়। এই ছিল পেশী আবরণী কোষ নিয়ে আলোচনা। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা যে ডিফারেন্ট একটা কোষ রয়েছে, সাধারণ কোষের মধ্যে ডিফারেন্ট কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সেটা নিয়ে আলোচনা করব। এখানেই। আসসালামু আলাইকুম।